ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো আজকে 17 এপ্রিল টিটিডিসি ইলেকশনের রেজাল্ট পাবলিশড হয়েছে এবং এমএমসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট আগামীকালকে থেকে শেষ হতে যাচ্ছে। যে মডেল কোড অফ কন্ডাক্টের জন্য তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি, রেজাল্ট এবং পরীক্ষার তারিখ পেন্ডিং পড়ে আছিল, মানে হোল্ড হয়েছিল। এখন আগামীকালকে থেকে মানে আগামীকালকে নেক্সট দিন হলিডে চলছে, মানে 20 তারিখ থেকে 20 এপ্রিল থেকে তোমাদের সময়, মানে তোমরা যারাই চাকরি প্রত্যাশী, নতুন চাকরির জন্য, নতুন নোটিফিকেশনের জন্য, রেজাল্টের জন্য, পরীক্ষার জন্য অপেক্ষা করে আছো, এখন যে সময়টা সেটা হলো তোমাদের জন্য একটি গোল্ডেন সময়। এই সময়টাকে যদি তুমি কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমাকে অনেক পস্তাবা করতে হবে। এই কয়েকদিনে আমরা যেটুকু ইনফরমেশান সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন ডিপার্টমেন্টের নতুন নোটিফিকেশান, রেজাল্ট এবং পরীক্ষা সংক্রান্ত, তাছাড়াও যেগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আন্দাজ করতে পারছি যে এই তারিখে এই পরীক্ষাগুলো, রেজাল্টগুলো হতে পারে, এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানাবো, যাতে করে তোমরা ওই টাইম টেবিলটাকে, নিজের টাইম টেবিলটাকে তোমরা মেনটেন করতে পারো এবং তোমাদের সঠিক প্রিপারেশান তোমরা করতে পারো। দেখো ডিয়ার জব এসপিরেন্ট, এই যে এখন থেকে ধরে 1.5 বছর 2028 সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা ইলেকশন, তার মানে 2027 সালের দুর্গাপূজার পর থেকে সব কিছু নতুন চাকরি নোটিফিকেশান বের হওয়া, রেজাল্ট, বাকি যা কিছু মোটামুটি বন্ধ হয়ে যাবে। তার মানে এখন থেকে যদি তুমি হিসাব করো শুধুমাত্র 1.5 বছর মানে 18 মাস সময় তোমাদের কাছে আছে। এই 18 মাস তোমরা যদি একটি চাকরি না পেতে পারো তাহলে ডিয়ার স্টুডেন্ট 28-এর পরে কী হবে কেউ বলতে পারে না। বর্তমান পরিস্থিতি তুমি দেখেছো, আজকে রেজাল্ট সকলেই জানো, এটা আমাদের পলিটিক্যাল চ্যানেল না, আমি মানে তারপরে তোমাদেরকে সকলেই জানো যে 24 যে ত্রিপুরা মথা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি 4টি আসন পেয়েছে। তার মানে তোমরা কি বুঝতে পারছো? আবারও বলছি, তার মানে তোমরা কি বুঝতে পারছো যে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট কিন্তু এখন থেকে প্রেসারে থাকবে। সুতরাং তোমাদের যে নতুন চাকরি, রেজাল্ট, মানে যাই কিছু পেন্ডিং পড়ে আছে সবগুলো কিন্তু এই আগামী 1.5 বছরের মধ্যে সরকার করবে। না হলে পলিটিক্যাল সিনারিওটা কি হবে যেটা আমরা এখানে ব্যাখ্যা করাটা আমাদের ঠিক হবে না, আমরা ব্যাখ্যা করছি না, তোমরা যথেষ্ট মানে সমঝদার বা যথেষ্ট তোমরা বুঝো। সুতরাং এই 1.5 বছর তোমাদের সময়, এই 1.5 বছরে হিউজ হার্ডওয়ার্ক করো, হিউজ হার্ডওয়ার্ক করো। আবারও বলছি, সিরিয়াস বলছি, হিউজ হার্ডওয়ার্ক করো। তোমাদের হার্ডওয়ার্কের সঙ্গে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমাদের লেভেলে আমরা তোমাদেরকে সাপোর্ট করব, প্রমিস করলাম। চলো এখন আমরা জেনে নিই যে বিভিন্ন ডিপার্টমেন্টের নোটিফিকেশান কবে নাগাদ বের হচ্ছে, এক্সাম কবে হচ্ছে, রেজাল্ট কবে বের হচ্ছে। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি ডিয়ার স্টুডেন্ট, কর্মবার্তা সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমার কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং কী কী এক্সাম তোমরা সকলেই জানো, জেল পুলিশ ফায়ার সার্ভিস, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি পিওন, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি, এসএসসিজিডি, এসএসসিএমটিএস, ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমি কর্মবার্তা অনলাইন, আমি দায়িত্ব নিয়ে বলছি। বিলিভ তোমরা কারা করবে না আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এক্সামের নোটটা আমাদের কাছে রয়েছে, যেটাই রয়েছে ফুল কমপ্লিট এবং বেস্ট কোয়ালিটি নোট তুমি পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেটা আমরা 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, আমরা 8 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। যথেষ্ট এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। কোন এক্সামের কীভাবে প্রশ্নপত্র আসতে পারে তোমরা দেখেছো, সত্যি দেখো, যেটা আমরা বলি সবসময়, কোনো একটা কিছু যখন টিকটিকি মানে ডাক দিয়ে টুকটুক করে, মানে যে সত্য ঘটনা, যেটা তোমরা পুরানো মা বাবাকে জিজ্ঞেস করে দেখবে, এখন যেটা বেঁচেছে শুনতে পারছো, এটা আমার হাতের না, ভগবান, মানে আমি কতটুকু সত্যি বলছি না বলছি এটা তোমরাই বুঝতে পারছো। একদম যথেষ্ট বেস্ট কোয়ালিটি আমরা করে দিয়েছি, নিয়ে পড়তে পারো। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভালো ফলাফল করতে পারবে যদি তুমি সিরিয়াস থাকো। নোট নিয়ে রেখে দিলাম, ঠিকঠাকভাবে পড়লাম না,
তাহলে তো হবে না। নোট নিয়ে ঠিকঠাকভাবে পড়তে হবে, সঙ্গে আমাদের ফ্রি ইউটিউব ক্লাসগুলো ফলো করতে হবে। ভালো রেসপন্স কি, ভালো পরীক্ষা তোমার পাস করবে তুমি, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন এতটুকু কনফিডেন্স? আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। নিয়ে পড়তে পারো, নিয়ে যদি পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু আমি বলতে পারি। আবারও বলতে পারি, সারা ত্রিপুরা আনাচে কোনাচে কর্মবার্তাকে সকলে বিলিভ করে, তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখে নেবে। কারণ মানে আমরা জেনুইন তোমাদের জন্য 8 বছর ধরে জেনুইন কাজ করে আসছি বলেই সকলের মনে এতটা আমরা ট্রাস্ট জাগাতে পেরেছি। চলো এখন কথা হলো, দেখো জেল পুলিশ এবং এই ফায়ার সার্ভিস ইন্টারভিউ। দেখো জেল পুলিশের যে এক্সাম, রিটেন এক্সাম, এনি টাইম, এই যে তোমার 20 এপ্রিলের 20 তারিখ পর থেকে এনি টাইম বের হতে পারে। তবে যেটুকু আমরা খবর পেয়েছি, দেখো আমি তোমাদেরকে একটি কথা বলি, আমরা কর্মবার্তা অনলাইন, আমাদের সোর্স খুব মানে কি বলবো, সিরিয়াস সোর্স, খুব ভালো সোর্স, তোমরা এটা জানো। বিগত আমরা এত বছর ধরে সেই সোর্সের মাধ্যমে কাজ করে আসছি। সেই সোর্স থেকে আমরা যেটুকু খবর পেয়েছি বা কিছু আমরা খবর কালেক্ট করতে পারিনি, যেটা আমরা আন্দাজ করতে পেরেছি তোমাদেরকে জানাচ্ছি। এই যে জেল পুলিশ জুন বা জুলাই মাসে, সেম ফায়ার সার্ভিস এমনই আমাদেরকে জানিয়েছে যে জুন জুলাই মাসে ফায়ার সার্ভিস ইন্টারভিউ, এবং জেল পুলিশের জুন জুলাই বা মে মাসের শেষের দিকেও কিন্তু হতে পারে, একটু মাথায় রাখবে। তবে জুন জুলাইয়ের দিকে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, খুবই সম্ভাবনা প্রবল, কি একদম মানে কী বলবো, মানে 99% তোমরা ধরতে পারো। কেন 100% কোনো কিছু বলা নেই। বর্তমানে কী পরিস্থিতি দেখছো, আমরা সোর্স থেকে খবর পাই সব কিছু ঠিকঠাক আছে, পরবর্তী সময় দেখা যায় যে হ্যাঁ ডিলে হয়ে গেছে, আরও 2 মাস 3 মাস কোনো খবর নেই, এমনটা হচ্ছে। সুতরাং ফুল মানে কনফিডেন্সের সঙ্গে এতটুকু তো বলা যায় না, তবে এতটুকু তোমরা ধরে নিতে পারো ফায়ার সার্ভিস ইন্টারভিউ এবং জেল পুলিশের রিটার্ন এক্সাম জুন জুলাই মাসে হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা। আবারও বলছি, মে মাসের শেষের দিকেও কিন্তু হতে পারে। সুতরাং তোমরা মানে তোমাদের লেভেলে তোমরা কতটুকু প্রিপারেশান করতে হবে তোমরা জানো, ওই হিসাবে তোমরা প্রিপারেশান করো। এখন কথা হলো হাইকোর্টের যে হাইকোর্ট এলডিসি, মানে হাইকোর্ট বলতে ফ্যামিলি কোর্টের আন্ডারে যে এলডিসি যে পরীক্ষাটা, লিখিত পরীক্ষা তোমরা দিয়েছো, সেটার রেজাল্ট একদম ফুল কমপ্লিট। আগেও তোমাদেরকে আমরা বলেছি ফুল কমপ্লিট, এনি টাইম বের হতে পারে। মানে কি এই এপ্রিল মাসের এই মাসেরই শেষ সপ্তাহ বের হওয়ার একদম সম্ভাবনা, না হলেও আগামী মাসের ফার্স্ট উইকের দিকে বা 10 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, কনফার্ম তোমরা ধরতে পারো। কেন একদম ফুল কমপ্লিট, রেজাল্ট কমপ্লিট হয়ে আছে, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, এনি টাইম এটা ডিক্লেয়ার হতে পারে। এখন কথা হলো হিউজ ক্যান্ডিডেট, মানে তোমরা ছেলে মেয়ে চাকরি প্রত্যাশী, হাইকোর্ট গ্রুপ ডি 69টা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করে রেখেছো। প্রায় যেটুকু আমরা খবর পেয়েছি প্রায় 11 থেকে 12 হাজার স্টুডেন্ট হবে ফর্ম ফিল আপ করে রেখেছো হিউজ পরিমাণে। সেটার এক্সাম কবে নাগাদ হচ্ছে? দেখো ডিস্ট্রিক্ট কোর্টের যে পিওন পোস্টে, গ্রুপ ডি পিওন পোস্টের ভ্যাকেন্সি অনেকটা খালি রয়েছে এবং লোকের খুব প্রয়োজন, কিন্তু হাইকোর্ট পরীক্ষাটা তোমাদেরকে করাতে কেন পারছে না? এতদিন ধরে যে মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, যদিও এই যে মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনের হাইকোর্টের এক্সাম, হাইকোর্টের নিউ রিক্রুটমেন্ট, দ্যাট মিন্স হাইকোর্টের উপরে লাগু হয় না ডাইরেক্টলি, বাট ইনডাইরেক্টলি এফেক্ট পড়ে। কেমন এফেক্ট পড়ে? যদি তোমাদের এক্সামটা করাতে হয় তাহলে এক্সাম সেন্টারের প্রয়োজন। এই হিউজ যে 10 থেকে 12 হাজার ক্যান্ডিডেটকে পরীক্ষা করানোর জন্য একটা হিউজ পরিমাণে এক্সাম সেন্টার স্কুলের প্রয়োজন পড়বে, সেই পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য স্কুল টিচারের প্রয়োজন পড়বে। কিন্তু এগুলো তো ত্রিপুরা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, ত্রিপুরা গভর্নমেন্টের, সুতরাং ওই সময়ে ত্রিপুরা গভর্নমেন্টের ম্যাক্সিমাম এমপ্লয়ি এঙ্গেজ থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম এমপ্লয়ি এঙ্গেজ থাকে। ওই কারণে স্টাফ ওরা হিউজ পাবে না বা এক্সাম সেন্টার পসিবল হবে না বলেই এক্সামটা ওরা ডিলে করেছে। বাট তোমাদের হাইকোর্ট গ্রুপের এক্সাম এখন কিন্তু এই কিছুদিনের মধ্যে তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। মেবি এক্সামের মে মাস বা জুন মাসের দিকে তোমাদের এক্সাম হচ্ছে, মে মাসের শেষের দিকে না হলে জুন মাসের দিকে তোমাদের এক্সাম হচ্ছে। ওই হিসাবে তোমরা নিজেদেরকে অ্যাকর্ডিংলি প্রিপারেশান করো, ঠিক আছে। তাছাড়া এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এগুলো এক্সাম গ্রুপ ডি পিওনের এক্সামের পরেই হবে, ঠিক আছে। এগুলো একটু লেট হবে, এক্সামের গ্রুপ ডি পিওনের এক্সাম, তারপরে ওইগুলো হবে, ঠিক আছে। এখন কত হলো স্পেশাল এক্সিকিউটিভ। দেখো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তোমাদেরকে আমরা আগে যা কথা বলেছি এখনও সেম কথা বলছি, নতুন করে কোনো আপডেট নেই। তোমাদের যে আগের যে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা না কি আগের মানে রিক্রুটমেন্ট প্রসেসটা বাতিল হবে। আমরা আগে তোমাদেরকে বলেছি, আগেই বলেছি সেই ইনফরমেশান তোমাদেরকে বলছি, এবং সঙ্গে সঙ্গে নতুন আরেকটি নোটিফিকেশান তোমাদের জারি হবে, এবং সেই নোটিফিকেশানের মাধ্যমে কিছু পোস্ট অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের কমপ্লিট করা হবে, যেটুকু আমাদের কাছে
মানে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে খবর রয়েছে। তবে তোমরা খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে তোমরা নতুন একটা নোটিফিকেশান পেতে যাচ্ছ। একটু যেটা তোমাদের নিয়ে কি আইনি বেরাজাল বা আইনি প্রবলেম রয়েছে, যেটা এত কিছু তো এই ব্যাপারে আমরা এত আমাদের নলেজে নেই, যেটুকু আমরা শুনতে পেরেছি বা যেটুকু আমরা ইনফরমেশান আমাদের সোর্স থেকে সংগ্রহ করতে পেরেছি। আগেও তোমাদেরকে আমরা ডিটেলস বলে দিয়েছি, এখনও সেম কথাই বলছি। তবে তোমরা কি খুব শীঘ্রই একটা নতুন নোটিফিকেশান পেতে যাচ্ছ, যেখানে কিছু পোস্ট বাড়তি থাকবে এবং ফ্রেশভাবে তোমাদেরকে নতুন যারা ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা নতুন আগে অ্যাপ্লাই করোনি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা আগে অ্যাপ্লাই করেছো তোমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না, এমন একটা নোটিফিকেশান আসবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট যে সিস্টেম প্রসেসের মধ্যে কিছু একটা চেঞ্জ থাকবে। ঠিক আছে, আচ্ছা চলো এখন কথা হলো জিআরবিটির যে যারা রয়েছে, জিআরবিটি যারা 430টা পোস্টের, যে জিআরবিটি 1-এর যে গ্রুপ সি 430টা পোস্ট ছিল, যেটা নিয়ে তোমরা জানো হাইকোর্টের রায় দিয়েছে। এখন লাস্ট কিন্তু হাইকোর্ট 2 মাসের মধ্যে 2 মাস জিআরবিটি বোর্ড বা ত্রিপুরা গভর্নমেন্টকে সময়সীমা ধরিয়ে দিয়েছে যে 2 মাসের মধ্যে 430টা যে নিয়োগ কমপ্লিট করার জন্য। 2 মাস বলতে 2 মাসের ডিউরেশন শেষ হচ্ছে 6/6 মানে জুন মাসের 6 তারিখের মধ্যে করার জন্য। সুতরাং এখন এই 2 মাসের মধ্যে কিন্তু জিআরবিটি বোর্ড এই 430টা পোস্টকে নিয়োগ করবে। তো সুতরাং যেহেতু 2 মাসের মধ্যে একদম শর্ট টাইমের মধ্যে 430টা পোস্টকে নিয়োগ করবে, এখন জিআরবিটি কী করবে, যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করেছো, মানে যারা চাকরি পাওনি তাদের কথা বলছি, যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করে রেখেছো এমন একটা ক্যান্ডিডেটদের একটা লিস্ট বের হবে। জাস্ট এই কিছুদিনের মধ্যে তোমরা একটা লিস্ট পেয়ে যাবে, এবং লিস্ট বের হওয়ার পরে তার কিছুদিনের পরে যখন তোমরা এটা ফর্ম ফিল আপ করেছিলে, তখন কিন্তু তোমরা প্রেফারেন্স এমন কিছু অপশন ছিল না, যে কোন পোস্টের জন্য প্রেফারেন্স এমন কিছু ছিল না। সুতরাং এই 430টা পোস্টের জন্য যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট তাদের নামের লিস্ট একটি বের হবে, এবং তোমাদের থেকে কিন্তু ওরা মানে উইলিংনেস চাইবে যে তুমি কোন পোস্টের জন্য তুমি আবেদন করেছিলে, তোমাদের অ্যাজ পার তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে। এমনটা না যে আমার টেকনিক্যাল ডিগ্রি নেই আমি বলবো টেকনিক্যাল পোস্টের জন্য আমি, তাহলে তো হবে না। ওই টেকনিক্যাল ডিগ্রি অনুসারে তোমাদেরকে একটি প্রেফারেন্স চাইবে, তারপরে কিন্তু নেক্সট প্রসেস ওরা ইন্টারভিউর জন্য ডাকবে তোমাদেরকে। ঠিক আছে, চলো সুতরাং 2 মাসের মধ্যে এটা কমপ্লিট হচ্ছে। এখন কথা হলো জিআরবিটি 2 নোটিফিকেশান। হিউজ পরিমাণে ক্যান্ডিডেট আমাদেরকে সবসময় আমাদেরকে জিজ্ঞেস করো এবং আমাদের থেকে নোট নিচ্ছ যে দাদা জিআরবিটি 2 নোটিফিকেশান আপনারা তো বলছেন, গত 1 বছর ধরে বলছেন, 1 বছর না গত 2 বছর ধরে বলছি, ফার্স্ট আমরাই বলেছিলাম। ঠিক আছে, 2023-এর শেষের দিকে মেবি আমরা প্রথমে বলেছিলাম যে জিআরবিটি 2 আসছে। এখনও আমরা এই কথাই বলছি জিআরবিটি 2 আসছে। হ্যাঁ, এটাও সত্যি, জিআরবিটি 2 আসছে, 100% জিআরবিটি 2 আসছে, কিন্তু বিভিন্ন কারণে জিআরবিটি 2 নোটিফিকেশান ডিলে হচ্ছে, যেটা এই বছরের মাঝামাঝি সময় বের হওয়ার কথা ছিল, যেটা আমরা তোমাদেরকে এই বছরের শুরুতেই বা 2025-এর শেষের দিকে জানিয়ে দিয়েছিলাম যে 2026 সালের মাঝামাঝি জিআরবিটি 2 নোটিফিকেশান বের হবে। বাট আনফর্চুনেটলি বলতে হচ্ছে জিআরবিটি 2 প্রার্থীদের জন্য বা যারা 430টা পোস্ট তোমাদের জন্য, তো মানে তোমরা ভাগ্যবান যে কিঙ্কুর ভূমিকের এত বড় একটা কেসের জন্য তোমরা চাকরি পাচ্ছ। বাট জিআরবিটি 2 যারা ফ্রেশ ক্যান্ডিডেট তোমাদের ডিলে কেন, এই 430টা পোস্টের জন্য জিআরবিটি 2 নোটিফিকেশান আবারও ডিলে হচ্ছে। এই যে 2 মাসের মধ্যে হাইকোর্ট রায় দিয়েছে জিআরবিটি 430টা পোস্ট করার জন্য, জিআরবিটি 2 430টা পোস্ট জুন মাসের মধ্যে করবে, করার পরে কিন্তু 1-2 মাসের মধ্যে কিন্তু আবার তড়িঘড়ি করে জিআরবিটি 2 নোটিফিকেশান বের করবে না জিআরবিটি বোর্ড। ঠিক আছে, জিআরবিটি 2 নোটিফিকেশান জিআরবিটি বোর্ডে। ঠিক আছে, সুতরাং এটার জন্য আবারও 2-4 মাস ওরা সময় নেবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে বার্তালাপ করবে, পোস্ট আরও সংগ্রহ করবে, কালেক্ট করবে, বিভিন্ন প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, সুতরাং আবারও আমরা জিআরবিটি 2 যেটা আশা করছি মানে 430টা পোস্টের প্রসেসিংয়ের জন্য ডিলে হচ্ছে। সুতরাং 2026-এর মোটামুটি শেষ, কিন্তু মানে দুর্গাপূজার পরে ধরতে পারো বা শেষের দিকে জিআরবিটি 2 নোটিফিকেশান বের হবে, এবং জিআরবিটি 2 নোটিফিকেশান 2026-এর শেষের দিকে বের হবে, এবং 27 হাতে জাস্ট 10 থেকে 11 মাসের সময় থাকবে, এর মধ্যে কিন্তু শর্ট টাইমের মধ্যে এই নিয়োগটা কমপ্লিট করবে। সুতরাং তোমরা কিন্তু প্রিপারেশান এখন থেকে তোমাদেরকে ভালো করে প্রিপারেশান করা প্রয়োজন। যারা প্রিপারেশান চালিয়ে নিয়েছো বেস্ট, আর যারা করোনি এখন থেকে কিন্তু তোমাদের ভালো করে প্রিপারেশান করা প্রয়োজন। কেন, সবচেয়ে বেশি আপকামিং যত চাকরির নোটিফিকেশান বের হবে সবচেয়ে বেশি কম্পিটিশন হবে জিআরবিটি 2-র মধ্যে, তোমরা এটা মাথায় গেঁথে নাও। ঠিক আছে, চলো নেক্সট রয়েছে টিআরবিটি থেকে। দেখো টিআরবিটি থেকে টেট 1 এবং টেট 2 নোটিফিকেশান বের হচ্ছে। মনে রাখবে টিআরবিটি থেকে টেট 1 এবং টেট 2-র নিউ নোটিফিকেশান বের হবে, এবং সেটা বের হবে দুর্গাপূজার আগ মুহূর্তে নোটিফিকেশান বের হবে। টেট 1 এবং টেট 2-র নোটিফিকেশান দুর্গাপূজার আগ মুহূর্তে কিন্তু বের হবে। ঠিক আছে, এসটিপিজিটি রেজাল্টের ব্যাপারে সেটাও কিন্তু খুব শীঘ্রই, যেটুকু আমরা জানতে পারছি, এটাও মানে রেজাল্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং যারা টেটের জন্য প্রিপারেশন করছো, শিক্ষকতার চাকরিকে তোমরা
পেশা হিসেবে দেখতে চাইছো, নতুন নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো, তাহলে দুর্গাপূজার প্রথমের দিকে কিন্তু তোমাদের নোটিফিকেশন বের হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। তোমরা ওই অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে। এখন কথা হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল। দেখো হিউজ পরিমাণে ক্যান্ডিডেট ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য অপেক্ষা করে আছে। জাস্ট কিছুদিন আগে ইলেকশনের আগ মুহূর্তে যে যারা রিক্রুট ছিল, ট্রেনিংয়ে ছিল, এর মধ্যে ম্যাক্সিমাম যারা পিটিসিতে ছিল তাদেরকে ম্যাক্সিমাম পাস আউট করিয়ে দেওয়া হয়েছে, বাকি কিছু পাস আউট করা হয়নি, তাদেরকে ইলেকশন ডিউটিতে এঙ্গেজ করা হয়েছে। বাট আফটার ইলেকশন ডিউটি কমপ্লিট করে যাওয়ার পরে ওদের কিন্তু পাস আউট প্রসেসটা কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পরে তোমাদের নোটিফিকেশান যে পুলিশ কনস্টেবল 916টা পোস্টের নোটিফিকেশান কিন্তু বের হবে। তবে বের হলে মাঝখান দিয়ে 1-2 মাস গ্যাপ যেতে পারে, যেটা আমরা দুর্গাপূজার আগ মুহূর্তে বের হবে এমন একটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। আমরা জানতে পারছি দুর্গাপূজার আগ মুহূর্তে, মানে দুর্গাপূজার আগে তোমরা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশান পেয়ে যাবে। এখন থেকে কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে, কেন কম্পিটিশন কিন্তু হিউজ হবে, অনেকটা কম্পিটিশন হবে, ঠিক আছে। এখন কথা হলো ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি। দেখো ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডির হিউজ পরিমাণে ক্যান্ডিডেট তোমরা কোয়ালিফাই করেছো, অ্যাপ্লাই করেছো। বাট 2022 সালে এমন একটা নোটিফিকেশান বের হয়েছিল অ্যাসেম্বলি থেকে, সেটা ক্যান্সেল করা হয়েছে। এখন কিন্তু অ্যাসেম্বলিতে মেন পাওয়ার অনেকটা শর্টেজ, যেটুকু আমরা জানতে পারছি মেন পাওয়ারের অনেকটা শর্টেজ। সেই কারণে অ্যাসেম্বলি থেকে কিন্তু নোটিফিকেশানটা তৈরি করে বের করা হয়েছে এবং এই অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডির রিটেন এক্সাম কিন্তু জুলাই বা আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটুকু আমরা খবর পেয়েছি। জুলাই বা আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা যারা অ্যাপ্লাই করেছো অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের বেস্ট প্রিপারেশান চালিয়ে যাও, ঠিক আছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস শুরু করেছি অ্যাসেম্বলির জন্য, ত্রিপুরা জিআরপিটির জন্য ফ্রি ক্লাস শুরু করেছি, জেল পুলিশের জন্য ফ্রি ক্লাস শুরু করেছি। অবশ্যই আমাদের ইউটিউবের ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং আমাদের কাছে প্রত্যেকটি এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিয়ে নেবে। আবারও দায়িত্ব নিয়ে বলছি, ভালো রেসপন্স পাবে, এটা আমরা কর্মবার্তা অনলাইন আমরা দায়িত্ব নিয়ে বলছি। তোমরা নতুন আমাদের চ্যানেলে যারা এসেছো অবশ্যই আমাদের সম্বন্ধে তোমরা জানো না, কর্মবার্তা সম্বন্ধে তোমরা অবশ্যই আমাদের থেকে জানকারি নেবে, আমাদের সম্বন্ধে জানকারি নেবে। কাদের থেকে জানকারি নেবে? যারা 2-4-5 বছরের মধ্যে 7 বছরের মধ্যে চাকরি পেয়েছে, এমন কয়েকজনকে জিজ্ঞেস করলে তোমরা বুঝতে পারবে আমাদের সম্বন্ধে। জানকারি নেবে, তারপরে আমাদের থেকে তোমরা নোট নিয়ে পড়তে পারো, ঠিক আছে। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা যারা জয়েন করোনি অবশ্যই আমাদের এই 2টা ফ্রি গ্রুপে জয়েন করবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভালো করে শোনো, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে 499 কত 499 তোমরা একবার পেমেন্ট করবে, ওয়ান টাইম মনে রাখবে, নাকি বারবার, কোনো রিনুয়াল নেই, ওয়ান টাইম পেমেন্ট করে আমাদের গ্রুপে তোমরা যদি জয়েন করো 450 উপরে জয়েন আছে। পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, কারণ যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট প্রয়োজন। পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, প্রত্যেকটা জিকে জিএসের পিডিএফ, প্রিভিয়াসের কোশ্চেনপত্র, বিভিন্ন ফেসিলিটি তোমরা রয়েছে, এগুলো তোমরা আপ টু 2027 পর্যন্ত তোমরা পেতে পারবে। যেটা 27 পর্যন্ত ত্রিপুরার যত জব আছে 27-এর মধ্যেই কমপ্লিট হবে। 27-এর পরে তো বিধানসভা, তারপরে একটা অন্যরকম সিচুয়েশন এসে পড়বে। সুতরাং 27 পর্যন্ত তোমরা পেতে পারবে। যারা জয়েন করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, তারপরে আমরা তোমাদেরকে কীভাবে কী করতে হবে তোমাদেরকে জানিয়ে দেবো। জয়েন করো, লস হবে না, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। অলরেডি 450 স্টুডেন্ট জয়েন আছে এখানে, ঠিক আছে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে এবং আমাদের ফ্রি ইউটিউব ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করবে। এখন থেকে আমরা কন্টিনিউ, এতদিনে আমরা গ্যাপ ছিল, ইলেকশন ডিউটিতে আমিও এঙ্গেজ ছিলাম, এখন থেকে আমরা রেগুলার তোমাদেরকে ক্লাস করাবো এবং তোমরা তোমাদের প্রিপারেশানটাকে এখন থেকে রেগুলার বেসিসে করবে, এতটুকু আমরা আশাবাদী। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।